আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি এবং যারা মুরগি পালন করেন তাদের আজকে একটি সুখবর। আর মুরগির দাম যেহেতু বেড়েছে গাইস, শীতকাল, আর মুরগির দাম কত বেড়েছে আজকে তাই নিয়ে ভিডিও করব। চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। ফাইনালি ভিডিওটা শুরুই করে দিলাম। আর মুরগির যেহেতু দাম বেড়েছে, আমি যখন মুরগি তুলি সে সময় মুরগির দাম বাড়ে, আর মুরগি যে সময় সেল দিয়ে দিই সেই সময় দামটা একটু কম থাকে। আসলে আমার লাকটাই খারাপ, এখন মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে মুরগির দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখেন মুরগি এই 200 থেকে 10 টাকা, 10 টাকা থেকে 30 টাকা বেড়েছে। আর মুরগি কত থেকে কত ওজনেরগুলো কত টাকা সেটা আপনারা পাশে দেখেন। এই যে এই পাশে দেখেন 1 কেজি 210 টাকা, 2 কেজি 420 টাকা থেকে এই দামে আপনারা মুরগি বিক্রি করতে পারবেন। এবং মুরগি যদি 200 টাকার নিচে বেশি, আমরা যেহেতু বাড়ির ভিতরে ছোট করে খামার দিছি আমি, এবং আমরা যদি মুরগি সেল করি, অল্প দামে সেল করলে আমাদের বেশি লাভ হবে না। আর যারা বড় খামারি আছে তারা যেহেতু পাইকারি হোলসেলে বিক্রি করে থাকে, তাদের অবশ্যই লাভ আছে। কিন্তু আমাদের যেহেতু একটু লাভটা একটু কম, তা মুরগির দামটা বাড়লে আমাদেরতে ভালো হয়। যেহেতু বাড়ির মুরগি ভালো হয় তার জন্য বেশি দাম দিয়ে থাকে, কিন্তু অত টাকা দাম চাই না। আর মুরগি শীতকালে মনে করেন লাভও কম হয়, খাওয়ানো হিসাবে বড় হয় না, লাভ হয় না, আবার অনেক কষ্ট হয়। এই শীতকালে মনে করেন যে মল এগুলো পরিষ্কার করতে একটা খুব ঝামেলা, এবং পানি দিতে একটা খুব ঝামেলা, তার জন্য মুরগি হয় না। দেখতে পাচ্ছেন মুরগি বেশি একটা বড় হয় নাই, 20 দিন হয়ে গেছে মুরগি, তাও বেশি একটা বড় হয় নাই। আর মুরগি আপনারা যারা পালন করছেন তারা একটু বেশি করে তুলবেন। বেশি করে তুললে মনে করেন যে মুরগি যদি ফলন নাও ভালো হয় তাহলে তাও মুরগির লাভ আছে। আর অল্প করে যদি আমার মতো মুরগি তুলতে চান তাহলে মুরগির কোনো লাভ নেই। আর আপনার যেই ঘরটা অবশ্যই বড় হতে হবে। আমার এই ঘর হিসাবে 10টা মুরগি ঠিক আছে, এবং 10টা মুরগি আরও বেশি হলেও ভালো হতো। 15টা মুরগি অ্যাভারেস্ট এই ঘরে ধরে। তা বেশি মুরগি তুলি নাই কারণ শীতকাল, এবং এরপরের ব্যাচে আমি 15টা মুরগি তুলবো ইনশাল্লাহ। এবং দেখা যাক, শীত যদি বেশি থাকে তাহলে 12টা তুলবো, আর শীতটা যদি একটু কম হয় তাহলে 15টা তোলার চেষ্টা করব, এবং ভিডিও নিয়মিত দিয়ে থাকবো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর আপনাদের যে নতুন নতুন ভিডিও, যেই মুরগির অসুস্থ বিষয়ে যেই ভিডিও আছে সেগুলো দিয়ে থাকবো। আর জিঙ্ক নিয়ে কিছু কথা বলবো। জিঙ্ক নিয়ে একবার কথা বলেছি, আর একবার বলবো পরের ভিডিওতে। আর জিঙ্ক আপনারা অবশ্যই কিনে খাওয়াবেন। এটা জিঙ্ক, যেটা জিঙ্ক ভেট বা যেই হোক, জিঙ্ক একটা ভালো একটা কোম্পানির জিঙ্ক আপনারা কিনে খাওয়ালে মুরগি বৃদ্ধি হবে, মুরগির গ্রোথটা ভালো আসবে। এবং মুরগির খাবারটা নারিশ দেওয়ার চেষ্টা করবেন। নারিশ ব্র্যান্ডের খাবারটা অনেক ভালো হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। আর নারিশ খাবারটা খুবই ভালো একটি খাবার। আর অনেক দোকানে আছে নারিশ বিক্রি করতে চায় না, নারিশের লাভটা একটু কম হয়, তার জন্য নারিশ বিক্রি করতে চায় না। কিন্তু আপনারা নারিশটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর ভিডিও আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।